মুন্সিগঞ্জের গজারিয়ায় নারীদের নিয়ে গাছতলায় উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। ট্যাঙ্কারচর ইউনিয়নের মিরপুর গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে আয়োজিত এই বৈঠক শেষে নারীদের হাতে স্বাস্থ্য সুরক্ষার উপহার সামগ্রী ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনি উপজেলার আরও কয়েকটি স্থানে ছিন্নমূল মানুষের মধ্যেও কম্বল বিতরণ করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। গজারিয়া ট্যাঙ্কারচর ইউনিয়নের মিরপুর গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকটি শনিবার সকাল 11টার দিকে অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনা হয় নারীদের স্বাস্থ্য সচেতনতা, সামাজিক নিরাপত্তা ও মৌলিক সেবাগুলো কিভাবে আরও সহজলভ্য হতে পারে সে বিষয়ে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। তিনি জানিয়েছেন, এলাকার নারীরা প্রায়ই নিত্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় বঞ্চিত থাকেন, তাই তাদের হাতে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া সময়ের দাবি বলেও তিনি মনে করেন। বৈঠক শেষে অংশগ্রহণকারী নারীদের মধ্যে এসব স্বাস্থ্য উপকরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন, যাতে তারা শীতের শুরুতেই কিছুটা স্বস্তি পান। অনুষ্ঠানে জেলা বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এসব আয়োজন করা হচ্ছে। স্থানীয় নেতারা আরও বলেন, শীতে পুরো মৌসুম জুড়ে এমন সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন। এটার জন্য কিন্তু মনের থেকে আমরা খুব আরামে আছি। আপনারা কি বিশ্বাস করেন কথাটা? এইটা হলো আমার হৃদয়টা। এখন আসেন, নির্বাচনের পূর্বে যেটা বলছে, হ্যাঁ, নমিনেশন একটা হলো ঘোষণা। প্রথম ধাক্কায় বা প্রথম যে 237টা যে আসন বিএনপি ঘোষণা করছে, এইখানে মুন্সিগঞ্জ 3 আসনটাকে উইথেল করে রাখছে, কাউকেই দেয় নাই। তারপরেও দল যার করি, ইনশাল্লাহ ওই দল থেকে আমাকে একটা আগামনী এবং আগাম একটা ইনশাল্লাহ আমাকে বার্তা দিয়েছে। এই বার্তাটা হলো যে তুমি এখন থেকে এলাকায় থাকো আর মানুষের সাথে সম্পৃক্ততা বাড়াও। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।